এই প্যাচপ্যাচে গরমে মেকআপ তো করতে একদমই ইচ্ছা করে না, বাট একটু প্রেজেন্টেবল ওয়েতে কলেজে বা অফিসে যেতে অবশ্যই ভালো লাগে। তো এই সামার সিজন ফ্রেন্ডলি একটা ভীষণ অ্যাফোর্ডেবল মেকআপ আজকে তোমাদের জন্য, যেটা একদম 5 মিনিটের মধ্যে তোমাদেরকে কমপ্লিটলি প্রেজেন্টেবল রেডি করে দেবে, আর যেই মেকআপটা তোমাদের অল ডে লং লাস্ট করবে। সো উইদাউট এনি স্কিপ পুরোটা দেখে যাও। হাই, আমি তিতলি, আর আজ তোমাদের জন্য আমি নিয়ে চলে এসেছি আবার একটা কলেজ বা অফিস ওয়্যারের জন্য একটা ডেলি মেকআপের রুটিন, যেটা একদম 5 মিনিটের থেকে 1 মিনিটও বেশি লাগবে না, আই গ্যারেন্টি ইউ। তো ফার্স্টেই আমি আমার ফেসটা যখন আমি সেটাফেলে জেন্টাল ক্লিনজার দিয়ে ক্লিন করে নিয়েছি, এবার টোনারের জন্য আজকে আমি ইউজ করব কামা আয়ুর্বেদার এই রোজ টোনারটা। এটা আমার ড্রাই স্কিনের জন্য খুবই একটা ভালো, আর এটা স্মেলটাও জাস্ট অসাধারণ। এবার এটাকে ফেসে উইদাউট এনি ফ্যান আমি জাস্ট একটু অ্যাবজর্ব করতে দেবো, দেন আমি ময়শ্চারাইজার ইউজ করবো। টোনারটা ফেসে ভালো মতো অ্যাবজর্ব হয়ে যাওয়ার পর আমি ময়শ্চারাইজারের জন্য আজকে ইউজ করবো পিএসির এই অ্যাকোয়া ব্লাস্ট ময়শ্চারাইজারটা। এটা একটা রাইস বেসড ময়শ্চারাইজার। তোমরা দেখো জাস্ট কতটা এটার লাইট একটা টেক্সচার। এটা ড্রাই স্কিনেও খুব ভালোভাবে হাইড্রেশন প্রোভাইড করে, আর এই সামার সিজনে অয়েলি স্কিনের জন্য তো একটা মাস্ট হ্যাভ, কারণ ক্রিমি যেহেতু যদি কোনো ময়শ্চারাইজার তোমরা ইউজ করো সেটা ভীষণ চিটচিট করবে, আর অয়েলি স্কিনের জন্য একদমই সেটা প্রেফারেবল নয়। বাট যেহেতু ময়শ্চারাইজারটা সারা বছর অবশ্যই ইউজ করা আমাদের উচিত, তাই জন্য একটা ওয়াটার বেস যদি আমরা ময়শ্চারাইজার ইউজ করি, সেটা অয়েলি স্কিন বা সেন্সিটিভ স্কিনের জন্য ভীষণ ভীষণ ভীষণই একটা ভালো ময়শ্চারাইজার। ময়শ্চারাইজারটাও ফেসে খুব ভালো মতো অ্যাবজর্ব হয়ে যাওয়ার পর অ্যাজ আ প্রাইমার আমি আজকে ইউজ করব সুগারের এই পোর মিনিমাইজিং প্রাইমারটা। এটা অল স্কিন টাইপের জন্য খুবই সুইটেবল, আর এটা আমি খুবই কম কোয়ান্টিটিতে ইউজ করবো, জাস্ট এইটুকু কোয়ান্টিটিতে। আর আমার শুধুমাত্র টি জোন এরিয়াটাতে আমি অ্যাপ্লাই করে নেব, যেহেতু আমার শুধু এই টি জোন এরিয়াটাতেই সোয়েট আসার চান্স থাকে। আফটার দ্যাট আমি আমার ফেসের যত রকম হাইপার পিগমেন্টেশন রয়েছে বা ডার্ক সার্কেল রয়েছে সেগুলোকে হাইড করে নেওয়ার জন্য মার্সারি ক্যান্সেল কনসিলারটা ইউজ করব, যেটা আমার শেডের থেকে এক শেড ডার্কার, আর এটার শেড হচ্ছে 08। এটা এক পাম্পে যতটা উঠবে সেটা দিয়ে আমি আমার পুরো ফেসে যত জায়গায় স্পটস রয়েছে সেগুলোকে কারেক্ট করে নেব। সব জায়গায় অ্যাপ্লাই করে নেওয়ার পরে আমি এরকম একটা পিএসি কনসিলার ব্রাশ নেব, আর সেটাকে আমি সমস্ত জায়গায় যেসব জায়গায় আমি কনসিলার ইউজ করেছি সেসব জায়গায় আমি ভালো মতো ব্লেন্ড করে নেব। তোমরা দেখতে পাচ্ছ কতটা ইজিলি, কতটা তাড়াতাড়ি এটা ব্লেন্ড হয়ে যাচ্ছে। অ্যাজ ইউ অল গাইস ক্যান সি কতটা সুন্দরভাবে আমার ফেসে যত রকমের হাইপার পিগমেন্টেশন ছিল পুরোটাকে এই ব্রাশটা দিয়ে আর একটা কনসিলারের একটা পাম্পেই পুরোটা হাইড হয়ে গেছে। আমার ফেসে আর কোনো রকম স্পটস নেই, কিচ্ছু নেই। এবার যেহেতু একটা ডেইলি ওয়্যারের মেকআপ, আমি কোনো ফাউন্ডেশন বা হাইলাইটিং কনসিলার ইউজ করব না, বাট একটা ফেসে টিন্ট দেওয়ার জন্য ফেসটা যাতে একটু ফ্রেশ লাগে, তাই জন্য আমি আজকে ইউজ করে নেবো লাভ চাইল্ড ভাসাবার এই 4-in-1 এই সিরাম বেসড একটা সিরাম টিন্ট, একটা ফাউন্ডেশনের মতোই বাট একটা স্কিন টিন্ট যেরকম হয় সেরকম, আর এটা শেড নাম্বার হচ্ছে বসি বেব। সো এই স্কিন টিন্টটা আমি ফুল ফেসে কিছুটা কিছুটা করে অ্যাপ্লাই করে নিয়েছি। এবার এটাকে ব্লেন্ড করার জন্য আমি ইউজ করে নেবো পিএসিরই আর একটা কাবুকি ব্রাশ। দেন আমি ভালোভাবে এটাকে ড্যাবিং মোশনে ফুল ফেসে ব্লেন্ড করে নেবো। এটাকে এখন দেখে হয়তো লাগতে পারে যে এটা আমার স্কিনের থেকে ওয়ান শেড লাইটার বা সামথিং কিছু, বাট এটা যখন অক্সিডাইজ হবে বা আমি যখন ব্লাশার একটু ইউজ করে নেবো তখন এটা একদমই আমার শেডের চলে আসবে। বাট ফার্স্টে এটাকে ভীষণ ভালো করে ব্লেন্ড করে নিতে হবে, যাতে কোথাও কোনো টেকিনেস না থাকে। তোমরা দেখে নাও যতটা একটা হোয়াইট কাস্ট লাগছিল সেটা একদমই দেয়নি, একদমই আমার টোনের এসে গেছে ফাউন্ডেশনটা শুধুমাত্র ব্লেন্ড করার মাধ্যমে। যেটুকু একটা ইয়েলো টিন্ট রয়েছে এটার মধ্যে, এক্সট্রা ইয়েলো টিন্ট,
সেটাও আমি যখন ব্লাশার বা পাউডার সমস্ত কিছু অ্যাপ্লাই করার পর লিপস্টিক করে নেবো, এটা পুরোটা আমার টোনে চলে আসবে। আফটার দ্যাট আমি একটা লিকুইড বা ক্রিম ব্লাশ ইউজ করব, আর আজকে আমি ইউজ করব সুইস বিউটির এই ক্রিম ব্লাশটা, আর এটা শেড হচ্ছে 03 চিকি পিচ। তো তোমরা দেখে নাও, আমি খুবই কম কোয়ান্টিটিতে দুটো চিকি শেড অ্যাপ্লাই করে নিয়েছি। এবার এটাকে ব্লেন্ড করার জন্য আমি একটা এরকম পিএসিরই একটা এরকম অ্যাঙ্গুলার শেপের ব্লাশের ব্রাশ ইউজ করে নেব, আর খুবই হালকা হাতে এটাকে ব্লেন্ড করে নেব। ক্রিম ব্লাশটা ভালো করে ব্লেন্ড করে নেওয়ার পরে আমি পুরো ফেসের বেসটাকে লক করার জন্য একটা লুজ পাউডার ইউজ করবো, আর আজকে আমি ইউজ করবো মার্সের এই লুজ পাউডারটা। এটার শেড হচ্ছে বানানা, আর এটাকে ইউজ করার জন্য আমি ফার্স্ট একটা পিৎজা পফ নিয়ে নেবো। দেন পিৎজা পফের মধ্যে কিছুটা প্রোডাক্ট আমি এইভাবে তুলবো, দেন এক্সেসটা আমি হাতের মধ্যে এইভাবে ড্যাপ করে নেবো, নিয়ে বাকিটাতে আমি যেসব জায়গাগুলো আমি ফার্স্টলি ক্রিজ আসতে পারে সেসব জায়গাগুলো আগে অ্যাপ্লাই করে নেবো। কনসিলারের জায়গাগুলো ভালো করে বেকিং করে নেওয়ার পর বাকি ফুল ফেসটাও আমি, যেহেতু সামার সিজন তাই জন্য যাতে কোনোভাবে স্মাজ না পড়ে, ফোরহেড চেক্স সব এরিয়াগুলো বা গলাতে ভালো করে সেম লুজ বানানা পাউডারটাই আমি একটা এরকম পাউডার ব্রাশে নিয়ে এক্সেসটা ডাস্ট অফ করে ভালো করে অ্যাপ্লাই করে নেব। আফটার দ্যাট মার্সের যে ব্রো বেটার আইব্রো পেন্সিলটা রয়েছে সেটা দিয়ে আমি জাস্ট মিডল পোর্শনটা, ভালো যে ক্যাপটা রয়েছে মিডল পোর্শনে সেটাকে ভালো মতো করে আমি ফিল করে নেব। আর কিছু করবো না, কারণ এটা যেহেতু একটা ডেইলি রুটিনের মেকআপ, তো বেশি যদি আমি ড্র করি সেটা ভীষণই বাজে দেখতে লাগবে, মানে ফেক দেখতে লাগবে, বোঝাবে, তো সেটা আমি চাই না। এক্সেস প্রোডাক্টটা আমি যে ওই সেম পেন্সিলেরই যে ব্যাক সাইডের যে স্পুলিটা রয়েছে সেটা দিয়ে ভালো করে কম্প করে নিচ্ছি, এতে এক্সেস প্রোডাক্টটাও পড়ে যাবে, আইব্রোতে লেগে থাকবে না, আর জিনিসটা কম্প করে নিলে সুন্দর বেশ ডিফাইনও দেখতে লাগবে। এবার অল্প করে একটু পাউডার ব্লাশের জন্য আমি নিয়ে নেবো ফিটমির এই মিনি ব্লাশটা, পাউডার ব্লাশটা, যেটা শেড হচ্ছে 60 প্যাশনেট। এটা ওয়ান অফ মাই ফেভারিট ব্লাশ। এটা একটা পিঙ্ক কোরাল, মানে কোরাল পিঙ্ক টাইপের একটা কালারের, আর এটা ভীষণই বিল্ডেবল একটা কভারেজের ব্লাশ। তো এটাকে আমি খুবই হালকা হাতে জাস্ট একটু করে অ্যাপ্লাই করে নেবো, যাতে ক্রিম ব্লাশটাও পুরোপুরি লক হয়ে যায়। খুব বেশি আমি ইউজ করবো না, কারণ অলরেডি আমার ফেসে যেহেতু একটা ক্রিম ব্লাশ রয়েছে, তো ভীষণই অল্প পরিমাণে আমি ইউজ করে নেবো। দেন ওই সেম ব্লাশটা দিয়েই, ফিটমি যে প্যাশনেট ব্লাশটা দিয়েই একটা ফ্লাফি ব্রাশ নেব। ফ্লাফি ব্রাশে সেম প্রোডাক্টটা, আমি এই ব্লাশেরই প্রোডাক্টটা কিছুটা নেব, নিয়ে আমি জাস্ট আমার পুরো আইলিডটা, ওপরে বা নিচের পুরো আইলিডটা একটা সামান্য টিন্ট দেওয়ার জন্য ইউজ করে নেব। একটা ফ্লাফি ব্রাশ দিয়ে পুরো আইলিডটা, ওপরটা আর নিচটা পুরোটা কভার করে নেব। আফটার দ্যাট আমি কোলোসেল, মেবেলিন কোলোসেলের যে লাইনারটা রয়েছে সেটা দিয়ে হালকা করে একটা উইং ক্রিয়েট করে নেব। দুটো আইজেই আমি সুন্দর করে উইং লাইনার করে নেওয়ার পর, উইং লাইনারটা তোমরা স্কিপও করতে পারো, বাট আমার ভালো লাগে উইং লাইনার বা কাজল কিছু একটা পরতে, তো আমি উইং লাইনারটা পরে নিয়েছি। তো এটার পরে আমি ইউজ করব আইসটাকে ফিনিশ করার জন্য মাস্কারা। মাস্কারার জন্য আমি ইউজ করব মার্সের যে ডাবল মাস্কারাটা, আর এটার আজকে আমি জাস্ট ভলিউম 2টাই ইউজ করব, বিকজ ডেইলি ওয়্যারের মেকআপে সবার সময় সব সময় হয় না দুটো স্টেপ ইউজ করার, আর এটার ভলিউমে যথেষ্ট সুন্দর একটা এফেক্ট দেয়। লেন্থ ভলিউম দুটো যে আলাদা করে ইউজ করতেই হবে এরকম করতে হবে।
সো আমার মাস্কারা পরাও ডান হয়ে গেছে। এবার আমি লিপস্টিক পরবো আর ফিক্সার দিয়ে ফুললি রেডি হয়ে যাব। লিপস্টিকের জন্য আজকে আমি ইউজ করবো জুডিওর এই ডুয়াল লিপস্টিকটা, যেটার একটা সাইডে ম্যাট রয়েছে আর একটা সাইডে গ্লসি রয়েছে, গ্লসি লিপস্টিক। আর এটার শেড হচ্ছে ডাস্টি জ্যাম। সো আমার লিপস্টিক পরাও হয়ে গেছে। তোমরা দেখতে পাচ্ছ কি গর্জিয়াস একটা শেড এই লিপস্টিকটার। আর এটার জন্য আজকে আমি আর কোনো গ্লসটা দেখালাম না, বাট যদি তোমরা দেখতে চাও তো আমি নেক্সট ভিডিওতে নিশ্চয়ই দেখাবো। বাট এটার টেক্সচারটা এরকম, আর ভীষণ স্যাটিসফাইং একটা টেক্সচার। বাট এটা যেহেতু আমি ডেলি মেকআপের জন্য আজকে এই লুকটা ক্রিয়েট করছি, আর ডেলি মেকআপে অবভিয়াসলি কোনো রকম গ্লস ইউজ করলে সবসময় সেটা ট্রান্সফার প্রুফ একদমই হয় না। আর আমি যেহেতু সারা দিনের জন্য এই মেকআপ লুকটা ক্রিয়েট করছি, তো আমি গ্লসটা অ্যাভয়েডই করছি, জাস্ট ম্যাটের উপরই আজকে রাখলাম। লাস্ট বাট নট লিস্ট, আমার ফেভারিট ফিক্সার, যেটা আমার সারা দিনের জন্য মেকআপটাকে ফিক্স রাখতে একটু এদিক থেকে ওদিক না হেলতে দিতে হেল্প করবে, সেটা হচ্ছে মার্সের এই সিল দ্য ডিল মেকআপ ফিক্সারটা। এটা আমি ভালো করে পুরো ফেসে আগে আমি অ্যাপ্লাই করে নেবো, দেন এটাকে 3 থেকে 4 মিনিট আমি ফেসে পুরোপুরি অ্যাবজর্ব হতে রাখবো। আর হেয়ারের জন্য আজকে আমি কিছুই করছি না, জাস্ট নর্মালভাবে টাই করা রয়েছে, সেটাকে আমি ওপেন করে দেবো, দ্যাটস অল। সো হিয়ার্স মাই ফাইনাল লুক। আমি জাস্ট একটা এরকম অক্সিডাইজার মধ্যে একটা হুকস পরে নিয়েছি, আর হাতে জাস্ট একটা রিং করে নিয়েছি সেম অক্সিডাইজার। আর জাস্ট হেয়ারে কিচ্ছু করিনি, জাস্ট যেরকম আমার নর্মাল ওয়েভি একটা হেয়ার রয়েছে, হালকা ওয়েভি আর কি, সেটাকে জাস্ট আমি ওপেন করে নিয়েছি। সো দ্যাটস অল ফর টুডে। তোমরা জানিও তোমাদের আজকের আমার এই লুকটা কেমন লাগলো, আর এরকম আরও ডেলি মেকআপের রুটিন পেতে তোমাদের বেশি ভালো লাগছে, নাকি তোমাদেরকে যেরকম আমি একটু ট্রেডিশনাল মেকআপ দেখাই বা ওয়েস্টার্ন মেকআপ, পার্টি ওয়্যার, ককটেল মেকআপ দেখাই সেগুলো বেশি চাইছো, নাকি এরকম ডেলি মেকআপের ভিডিও বেশি চাইছো, সেটাও জানিও। কোনো রকম যদি কোনো প্রোডাক্ট সম্পর্কে লিঙ্ক চাও বা কোনো প্রোডাক্টের ডিটেলস চাও, প্লিজ সেই প্রোডাক্টটা মেনশন করে লিঙ্ক বলে আমাকে কমেন্ট করো, আমি পার্সোনালি তোমাদের প্রোভাইড করে দেবো। আর যদি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে বাকি যাদের সাথে তোমাদের ফ্রেন্ডস, ফ্যামিলি আর কালিগস যারা রয়েছে তাদের সবার সাথে শেয়ার করে দিও। আর আমার এই চ্যানেলের বাকি ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ সো মাচ।